আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, দর্শক ও শ্রোতা, দূরের কাছে, দেশের কিংবা প্রবাসের যে যেখান থেকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আমাদের প্রোগ্রামটি। আজকে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে সব এই বরাতকে কেন্দ্র করে রুটি বা হালুয়া করা যাবে কি। তো এ বিষয়ে আমরা আজকে জিজ্ঞাসা করব আমাদের মেহমান জনাব মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান নিসারী হুজুরকে। তাই আমি হুজুরের কাছে জিজ্ঞাসা করতে চাচ্ছি যে হুজুর, আসলে লাইলাতুল মুসলিমিন শাবান বা শবে বরাতকে কেন্দ্র করে রুটি বা হালুয়া এগুলো করা জায়েজ আছে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে দেখুন, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে রুটি হালুয়া, তো এই যে দুটো শব্দ, দুটো খাবার, এটা কিন্তু আসলে হালাল একটা। জি অবশ্যই। তো হালাল খাবারকে হারাম মনে করা অথবা বিদআত মনে করার কোনো সুযোগ কিন্তু আমাদের হাতে নেই। আপনি যদি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাহরিমের প্রথম আয়াতের দিকে লক্ষ্য করেন, তাহলে সেখান থেকে এই শিক্ষাটা আপনি গ্রহণ করতে পারেন বা আমরা গ্রহণ করতে পারি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের নবীকে বলেছেন যে ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, যে হে রাসূল, যে খাবারটা আপনার জন্য আল্লাহ তাআলা হালাল করেছেন সেটাকে কেন আপনি হারাম মনে করছেন বা নিজের জন্য হারাম করে রেখেছেন। তো আসলে এই আয়াতটা নাযিলের পেছনে একটা কারণ, যেটা শানে নজুল, যেটা সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মধুকে সমসাময়িক বা কিছু সময়ের জন্য তিনি হারাম করে নিয়েছিলেন নিজের জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটাকে অপছন্দ করেছেন এবং সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাযিল করে বলেছেন যে না, এমনটা করা যাবে না। যে খাবারটা হালাল সেটাকে হালালই ভাবতে হবে। রুটি হালুয়া এটা তো কোরআন হাদিসে কোথাও হারামের উল্লেখ নেই, এটা হালাল একটা খাবার, এমনকি এটা সুন্নতি খাবার বলা যায়। জি, অনেকে আসলে আমরা জানি না যে মিষ্টির আরবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিষ্টি কিন্তু খুব পছন্দ করতেন। জি জি। তো এই মিষ্টির আরবি কিন্তু মূলত হালুয়া, ইহুব্বুল হালওয়া ওয়ালা আসাল। হ্যাঁ, এটা হাদিস পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু আসলে রুটিও খেতেন। তো এই হিসেবে যদি সুন্নত মনে করি আমরা, যদি এটাকে খাই বা অন্যকে খাওয়াই, তাহলে আমাদের জন্য অনেক কল্যাণ করা হবে। হাদিস শরীফে যে একটা এসেছে যে একজন সাহাবী তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল ইসলামি খায়র, ইসলামের কোন জিনিসটা উত্তম। জবাবে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চমৎকার দুটো কথা এখানে বলেছেন। সেটা হচ্ছে যে তুতআমুত তাআম, আপনি মানুষকে তাআম দান করবেন, খাদ্য দান করবেন, খাওয়াবেন। তাকরাউ সালাম, এবং মানুষকে সালাম দেবেন। আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, সেটা সেই লোকটা আপনার চেনা হতে পারে, অচেনা হতে পারে, যে কেউ হতে পারে। তো এই বিষয়টা এরকম যে আমরা যদি মানুষকে খাবার খাওয়াই, নিজেরাও যদি অন্য কেউ যদি আমাদেরকে ইনভাইট করে, দাওয়াত করে, আমরা খেতে পারি, কোনো সমস্যা নেই। এটা হালাল এবং এটা কিয়ামত পর্যন্ত হালাল থাকবে। কোনো ব্যক্তির কথায় এটাকে হারাম মনে করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা এমন সুযোগ আমাদের হাতে রাখেন। তাছাড়া আরেকটা বিষয় হলো, আমরা তো সাম্প্রতিক সময় লক্ষ্য করতেছি শুধুমাত্র এই শবে বরাত কে কেন্দ্র করে হালুয়া রুটির বিরোধিতা তারাই করতেছে যারা মূলত শবে বরাতেরই বিরোধিতা করে। হ্যাঁ, মানে এটা যখন শবে বরাতের দলিল আমরা দিচ্ছি তখন পাচ্ছে না, তখন এখানে বলতেছে যে আপনারা রুটি কেন পান। আসলে এটা আমরা কিন্তু যে রমজান মাসে যখন রোজা রাখার পরে আমরা কিন্তু ইফতার করার সময় সেখানে আমরা মুড়ি ব্যবহার করছি, আমরা সেখানে পেঁয়াজ ব্যবহার করছি, এরপরে বুট গন্ধে ব্যবহার করছি। এগুলো কিন্তু হাদিস শরীফে নেই, কিন্তু এটাকে আপনি হারাম মনে করবেন, এটা কিন্তু হারাম বা হারাম বলা কিন্তু যাবে না। ওটা যে এরকম হারাম মনে করছেন না, কেউ মনে করে না, ওটা একটা হালাল খাবার। এরকম রুটি হালুয়া এটাও হালাল খাবার, এটাকেও হারাম মনে করার কোনো সুযোগ আমাদের হাতে। জি জি জি, মাশাআল্লাহ। হ্যাঁ, আসলেই তাই, বিষয়টা এরকম। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আল্লাহ পাক আমাদেরকে যেগুলো হালাল করেছেন আমাদের জন্য, সেগুলো আমাদেরকে হালাল মনে করে খাওয়াতে কোনো বাধা নেই।